সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার উইথ RL লোড। আমরা দেখতে পাচ্ছি যে সোর্স ভোল্টেজ আছে VS, থাইরিস্টার অ্যাক্রসে ভোল্টেজ VT এবং RL লোড কানেক্ট আছে, যার অ্যাক্রসে ভোল্টেজ আছে V0 বা VL। এখানে প্রথমে আমরা সোর্স ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করেছি সেটা একটা সাইনোসয়েডাল ওয়েভ। তারপর আমি একটা গেট সিগন্যাল দিচ্ছি থাইরিস্টারকে, ধরলাম অ্যাট এ আলফা পয়েন্ট বা অ্যাট এ আলফা অ্যাঙ্গেল। এরপর যখন আমি আলফা অ্যাঙ্গেলে আমি ভোল্টেজটা দিলাম, মানে ট্রিগার করলাম, ট্রিগারিং কারেন্ট দিলাম বা গেট কারেন্ট দিলাম থাইরিস্টারকে, সেই মুহূর্তে আমার থাইরিস্টারটা কন্ডাক্ট করতে শুরু করবে এবং লোডের মধ্যে দিয়ে আমার কারেন্ট পাস করতে শুরু করবে। কিন্তু যেহেতু আমার ইন্ডাক্টার আছে কানেক্ট লোডের সাথে, সেই জন্য আমার ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জকে বাধা দেবে। সেই জন্য আমার কারেন্টটা এখানে হঠাৎ করে ইনস্ট্যান্টেনিয়াস ইনক্রিজ না হয়ে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে একটা পয়েন্ট আছে পাই। এবার যেহেতু ইন্ডাক্টার ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জকে বাধা দেয়, তো সেই মুহূর্তে জিরো না হয় সেটা খানিকটা ল্যাগ করে গিয়ে বিটা পয়েন্ট অবধি আসবে এবং গ্র্যাজুয়ালি সেটা ডিক্রিজ করে বিটা পয়েন্টে। এরপর যেটা আমার ভোল্টেজটা আছে সেটা কি করবে, সেটা ইনস্ট্যান্টেনিয়াস ইনক্রিজ হবে, কারণ ভোল্টেজটিকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার মতো কিছু নেই এখানে। সেই জন্য যে পয়েন্টে আমি ট্রিগার করলাম, থাইরিস্টারটা অন করলাম, তার লোডের অ্যাক্রসে ভোল্টেজটা আমার সেই মুহূর্তে অ্যাপিয়ার করছে এবং জিরো থেকে সেই ভোল্টেজটা ট্রিগার না হয় সেটা হচ্ছে কি আলফা পয়েন্ট থেকে বা আলফা অ্যাঙ্গেল থেকে হলো ইনক্রিজ। এরপর সেটা পাই অবধি এলো, পয়েন্টে জিরো হলো। কিন্তু আমরা দেখতে পেলাম যে ইন্ডাক্টরের জন্য সেখানে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে হাইলি নেগেটিভ ভোল্টেজ, যেটা এরকম ইকুয়েশন দিয়ে দেখা যায় যে V ইন্টু di/dt, সেই 0 - x, এক্স পয়েন্টটা হচ্ছে কি এই পয়েন্টটা হচ্ছে কি এক্স, সেই জন্য এই ইনক্রিজটা হচ্ছে কি এবং নেগেটিভ হাই ভোল্টেজ তৈরি হচ্ছে, যেটা কি করছে, যেটা সোর্স ভোল্টেজকে এই নেগেটিভ ভোল্টেজটা এই সোর্স ভোল্টেজকে ওভারকাম করে এই সার্কিটটা কমপ্লিট করছে। সেই কারণের জন্য একটুখানি নেগেটিভ ভোল্টেজ অ্যাপিয়ার করছে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ইন্ডাক্টরের ভোল্টেজটা এই VS এর ভোল্টেজের থেকে কম না হচ্ছে বা এটা জিরো না হচ্ছে। সেই জন্য এটা এতটা কন্ডাক্ট করার পর সাডেন জিরো হয়ে যাচ্ছে এবং এই সার্কেলটা কমপ্লিট হবে এখানে। এরপর হচ্ছে কি যে থাইরিস্টার অ্যাক্রসে ভোল্টেজ, আমরা জানি যে থাইরিস্টার অ্যাক্রসে ভোল্টেজটা কীরকম হয়, যখন থাইরিস্টারটা অন থাকে তখন তার অ্যাক্রসে ভোল্টেজ হয় জিরো, আর যখন থাইরিস্টারটা অফ থাকে তখন তার অ্যাক্রসে ভোল্টেজ হয় VS। তো আমরা দেখতে পাচ্ছি যখন থাইরিস্টার অফ তখন এটা জিরো আছে, এই যে মানে যখন অন আছে, এই যে এখানটা অন আছে, তো এই জন্য এটা জিরো এতটা, আবার এখানে অন আছে সেই জন্য এটা আবার জিরো এই এতটা। এবার যখন অফ হয়ে যাচ্ছে থাইরিস্টারটা তখন তার অ্যাক্রসে ভোল্টেজ এটা পাচ্ছি, এই যে এটা পাচ্ছি, এটা পাচ্ছি। এবং এটা পরে যেটা আছে আমাকে দেখতে হবে যে এর যে আউটপুট যে ভোল্টেজটা পাবো সেটা আমার কত ভোল্টেজ হবে, মানে আমার কীরকম করে ভোল্টেজটা নেওয়া বা V অ্যাভারেজ যেটা বের করবো সেটা আমি এরকম করে বের করতে পারি। যে কী করছি, V অ্যাভারেজটা বের করার জন্য নিচ্ছি যে 1/t 0 to t V ইন্টু ওমেগা d ওমেগা t। এরপর হচ্ছে আমি 2 পাইটা নেবো কী করে, বা 0 থেকে 2 পাইটা আমি নিচ্ছি কী করে রেঞ্জটা, সেটা বলতে গেলে আমি বলতে হবে যে এখানে যতটা রিপিট হচ্ছে, যদি আমি এইটুকু দেখি, এইটুকু পার্ট এটা তো এখানে রিপিট হচ্ছে না, এই পার্টটা এখানে রিপিট হচ্ছে না, তো আমি যদি এটা দেখি এখানে রিপিট হচ্ছে না সেটা, তো আলটিমেট আমি যদি 0 থেকে 2 পাই অবধি একটা সেকশন কাটি এরকম করে, সেটা দেখতে পাবো আমি কন্টিনিউ রিপিট হচ্ছে এরকম করে। তো রিপিটের জন্য আমি 0 থেকে 2 পাই নিচ্ছি এবং এই 0 থেকে 2 পাইয়ের মধ্যে আমার ওয়ার্কিং পিরিয়ড হচ্ছে মাত্র আলফা থেকে বিটা অবধি। এই আলফা থেকে বিটা অবধি এখানে কন্ডাক্ট করছে, কারণ বাকি সমস্ত জায়গায় জিরো। তো সেই কারণের জন্যই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে এইখানে যেটা নিলাম যে জিরো থেকে আলফা থেকে বিটা অবধি নিলাম, যেটা অপারেট করছে, আর বাকি দুটো ক্ষেত্রে জিরো, সেই জন্য জিরো হলো এবং এটা নর্মালি ইকুয়েশনটা করলাম। এরপর এখানে আমার একটা মেন প্রবলেম হচ্ছে যে একটা নেগেটিভ ভোল্টেজ পাওয়া যায়, যে থাইরিস্টারের অ্যাক্রসে মানে লোডের অ্যাক্রসে নেগেটিভ ভোল্টেজ অ্যাপিয়ার করছে, যেটা কিনা এইটা, ঠিক আছে। আর এখানে যে একটা কারেন্ট আছে I0টা যে এখানে এরকম করে অ্যাপিয়ার করছে, সেটাকে ওভারকাম করার জন্যই আমার একটা জিনিস করা থেকে, সেটা বলা থেকে ফ্রি হুইলিং ডায়োড আর কিছু না, এই লোডের সাথে এরকমভাবে ডায়োডটা কানেক্ট করে দেওয়া হয়। এর ফলে কী হয়, যখন কারেন্টটা এরকম করে যেতে যখন ইন্ডাক্টরের জন্য ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জটা বাধা হচ্ছে, বা আলটিমেট বলা যায় যে লাস্ট পয়েন্টে যখন তো ইন্ডাক্টরটা করছে কন্ডাক্ট, যে ইন্ডাক্টরটা পাস করছে যে কারেন্টটা, সেটা এই দিক দিয়ে না এসে সেটা এখান দিয়ে পাস করে, মানে ভোল্টেজ যেটা নেগেটিভ হাই ভোল্টেজ তৈরি করছিল, যেটা এখানে এই VSকে ওভারকাম করে যাচ্ছিলো, সেটা এরকম করে না ঘুরে ইনস্ট্যান্টেনিয়াস এরকম করে ঘুরে যায়। সেই জন্য কী হয় যে I0টা মানে লোডের মধ্যে দিয়ে কারেন্ট তো একই যাচ্ছে, যে যেটা যাচ্ছিলো যে এরকম যেতে যে থেমে গেলো, সেই গিটতে গেল ও কমপ্লিট হয়ে গেল, তার মানে লোডের অ্যাক্রসে I0টা মানে I0ই থাকলো। কিন্তু সোর্স কারেন্ট যেটা ছিল, যেটা আমরা আগের ওয়েভফর্মটা IS আর I এই নট বা লোড কারেন্ট আর সোর্স কারেন্ট যেটা ইকুয়াল ভাবছিলাম, সেটা কি হচ্ছিল এখানে, ওইখানে যেটা হচ্ছিলো সেটা এরকম করে যেতে এরকম এখানে যদি থেমে যায়, কিন্তু এর জন্য সেটা আর এক পা ঘুরে গেল। এবার যদি আমার এইটা কানেক্ট করে দিই, তখন আমার এরকম যেতে এটা এখান দিয়ে চলে আসছে, তার মানে I0 যেটা সেটা তো ঠিক আছে। এরপর I সোর্স কারেন্ট সেটা যেখানে স্টপ হলো অরিজিনালি সেখানেই স্টপ হয়ে গেল, মানে বলতে চাইছি যে এইখানে এরকম করে এলো, ISটা এখানে স্টপ হয়ে গেল, কিন্তু I0টা এরকম করে চললো, এখানে স্টপ হলো।
এবং নেগেটিভ ভোল্টেজে যেটা অ্যাপিয়ার করছিল সেটা মাইনাসলি প্রচুর নেগেটিভ যেটা তৈরি হচ্ছে ইন্ডাক্টরের জন্য, সেটা আমার নিচ দিয়ে যেটা যাচ্ছিল নেগেটিভ রিজিয়নে সেটা যাচ্ছে না, সেটা 0 পয়েন্টে হয়ে যাচ্ছে। এবং এই কেসটাকে বলা হয় ফ্রি হুইলিং ডায়োড, যেটা আমাদের সেমিস্টারে নেই।